ইন্দোনেশিয়ার এক অভিশপ্ত জঙ্গল, যেখানে ছিল কিছু ভয়ঙ্কর আত্মাদের বসবাস। যেখানে এক ফরেস্ট অফিসারের প্রমোশন হওয়াতে তাকে কাজের ক্ষেত্রে তার পরিবারকে নিয়ে যেতে হয় সেই জঙ্গলে 1 বছরের জন্য থাকতে। যেখানে পৌঁছে তারা একটা বাড়িতে ওঠার পর তাদের সঙ্গে শুরু হয়ে যায় কিছু ভুতুড়ে কার্যকলাপ। তাই তারা কি পারবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসতে? জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমাদের জানানো হয় যে মুভিটির কাহিনী আমরা দেখতে চলেছি সেটা আসলে ডুডেড মোলান্ত নামে একটি ইন্দোনেশিয়ান কমেডিয়ানের জীবনের সত্য ঘটনা, যার জন্য আমাদেরকে বায়াংসারি নামে একটি গ্রামের সিনকে দেখানো হয়, যেখানে ডুডেড মোলান্ত তাদের পুরনো বাড়িতে ফিরে তার কাহিনীটাকে বলতে শুরু করে। যার দরুন দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে তার ছোটবেলার ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা ছোট মোলান্তকে একটা ঝোপের পিছনে লুকিয়ে কিছু বাচ্চাদেরকে টোমিও কারের সঙ্গে খেলা করতে দেখি। এখন বাচ্চাগুলো তাকে দেখতে পেয়ে তাকে তার সঙ্গে খেলা করতে ডাকলে মোলান্ত বলে তার টোমিও কারের ব্যাটারি শেষ হয়ে গেছে, যেটাতে একটা বাচ্চা বলে আমি তোমায় এক্সট্রা ব্যাটারি দিয়ে দিচ্ছি, চলে এসো। কিন্তু মোলান্ত মানা করে দিয়ে বলে আসলে আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে খেলতে যাব, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। যার দরুন আমরা লক্ষ্য করি মোলান্তর কাছে কোনো টোমিও কার ছিলই না, আসলে তার কাছে একটা ফলের খোসা দিয়ে বানানো গাড়ি ছিল, আর এর জন্যই সে সেই সমস্ত বাচ্চাদেরকে মিথ্যা বলেছিল। এরপর সন্ধ্যায় মোলান্ত যখন বাড়ি ফেরে তখন আমরা তার মা বাবাকে দেখি, যাদের নামটা মুভিতে বলা হয় না। এখানে আমরা এটাও জানতে পারি যে মোলান্তর বড় বোন ও তার স্বামী তাদের সঙ্গেই থাকতো, যাদের নাম হলো লিজ ও দেভো। এখন রাতে খাওয়ার আগে ডুডেটের বাবা ডুডেটকে কাছে ডেকে তাকে এবং বাকিদের উদ্দেশ্য করে বলে তার কাজে প্রমোশন হয়েছে, যার জন্য তাদের সবাইকে 1 বছরের জন্য মান্তারা নামক একটা জায়গায় শিফট করতে হবে, যার জন্য ডুডেটের স্কুলও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কথাটা ডুডেটের মোটেও পছন্দ হয় না, যার জন্য সে রেগে গিয়ে তার রুমে চলে যায়, কারণ সে তার জন্মস্থান ছেড়ে কোথাও যেতে চাইছিল না। তাই তার রাগ ভাঙানোর জন্য ডুডেটের মা তার রুমে আসে, যে তাকে বুঝিয়ে বলে যদি সে তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় তাহলে তারা তাকে সেই টোমিও কার কিনে দেবে যেটা তার বন্ধুদের কাছে আছে। যেটা শুনে ডুডেট জিজ্ঞাসা করে সে সেটা কবে পাবে। উত্তরে তার মা তাকে বলে সামনের বছর বা তার কম সময়ের মধ্যেই হয়ে যেতে পারে। কথাটা শুনে ডুডেট বলে এটা তো অনেক বেশি সময়। উত্তরে তার মা তাকে বুঝিয়ে বলে ভালো কিছু পেতে চাইলে একটু সময় দিতে হয়, আর আমি কথা দিচ্ছি তুমি নিশ্চিত তোমার টোমিও কার পাবে। যেটা শুনে ডুডেট রাজি হয়ে যায়। তাই পরের দিন সকালে তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে মান্তারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে ডুডেট তার মা ও বাবার সঙ্গে তাদের বাইকে করে রওনা হয় এবং লিজ ও দেবও পিকআপ ভ্যানে করে। এখন যেহেতু ডুডেটের বাবা একজন ফরেস্ট রেঞ্জার ছিল, তার জন্য তাদের নতুন বাড়িটি ছিল জঙ্গলের একদমই মাঝামাঝি। তাই তারা জঙ্গলের পথ ধরেই যাচ্ছিল, ঠিক তখনই তাদের বাইকের চাকা পাঞ্চার হয়ে যাওয়াতে তাদের হেঁটেই বাকি পথ অতিক্রম করতে হয়। যেখানে পথে যেতে যেতে ডুডেটের মা একটা গাছের উপর কাউকে বসে থাকতে দেখে একটু ভয় পেয়ে যায়, যেটাতে ডুডেটের বাবা বলে তুমি ভুল দেখেছো, ওটা কোনো বাঁদর হবে হয়তো, তাই অযথা ভয় পাবার কোনো প্রয়োজন নেই। যেটা বলে সে তাদেরকে নিয়ে এগিয়ে যায়। এরপর সন্ধ্যায় তারা তাদের নতুন বাড়িতে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই লিজ ও দেবো চলে এসে তাদের জিনিসপত্র নামাতে শুরু করে দিয়েছিল। এখন তাদের বাড়ির পাশেই ডুডেট একটা কুঁড়ে ঘরের মতো দেখতে খাঁচাকে দেখতে পায়, যেটা খুবই ভয়ঙ্কর দেখতে ছিল। এদিকে তারা পিকআপ ভ্যান থেকে জিনিসপত্র অলমোস্ট নামিয়েই ফেলেছিল, ঠিক তখনই ডুডেটের মা সেখানে চলে আসে, যে লিজকে ঘরের ভিতরে যেতে বলে, কারণ গর্ভবতী মহিলাদের সন্ধ্যায় বাড়ির বাইরে থাকা ঠিক নয়। যেটাতে আমরা বুঝতে পারি লিজ আসলে প্রেগনেন্ট ছিল। এখন লিজ তার মাকে বলে সে বাইরেই ঠিক আছে, যেটা বলার সাথে সাথেই দুটো লোক বাইকে করে সেখানে উপস্থিত হয়, যাদের নাম ছিল সুজেং ও কাশনো। আসলে তারা ডুডেটের বাবার সহকর্মী, যারা তাদের জানায় যে তাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ তারা এই জায়গাতে আসতে একটু ভয় পাচ্ছিল। আসলে আজ ক্লিভন প্রাইডের রাত, আর আজকেই রাতে সমস্ত প্রেতাত্মারা শক্তিশালী হয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, তাই এই রাতে বাড়ি থেকে বার হওয়া উচিত না। যেটা বলে তারা দুজন ফিরে যেতে গেলে ডুডেটের বাবা তাদেরকে বাধা দিয়ে আজ রাতটা এখানেই থেকে যেতে বলে, যেটাতে তারা দুজন তাদের অনিচ্ছা সত্ত্বেও এখানে থেকে যায়। এখন লিজ তাদের দুজনকে জিজ্ঞাসা করে বাড়ির পাশে এই কুঁড়ে ঘরের মতো জায়গাটা কি কারণে। উত্তরে সুজেং জানায় এই জেলখানার মতো জায়গাটা সেই সমস্ত লোকেদের শাস্তি দেওয়ার জন্য বানানো হয়েছিল যারা জঙ্গলের কাঠ চুরি করত। কথাটা শুনে ডুডেটের বাবা বলে সে এখানে আশেপাশে অনেকগুলো চোরদের লক্ষ্য করেছে, তার জন্য আজ তারা এখানেই রাত জেগে পাহারা দেবে, যেটাতে তারা দুজনও তার সঙ্গে থাকবে বলে।
এরপর রাতে আমরা লিজ ও দেবকে তাদের রুমে দেখি, যেখানে লিজ বলে তার এই বাড়িটা যেন কেমন ভুতুড়ে মনে হচ্ছে। কথাটা শুনে দেব তাকে বলে সে অযথাই বেশি ভাবছে, যেটা বলে সে তাকে তার কাজে একটু সাহায্য করতে বললে লিজ সাথে সাথে অসুস্থর বাহানা বানিয়ে বিছানায় শুয়ে পড়ে। ঠিক তখনই লিজ সেখানে একটা টিকটিকিকে দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে চিৎকার করে উঠলে সঙ্গে সঙ্গে দেব সেখানে চলে এসে লিজকে কি হয়েছে জিজ্ঞাসা করলে লিজ তাকে টিকটিকিটাকে দেখিয়ে সেটাকে বাড়ির বাইরে ফেলে দিতে বলে। তাই দেব যখন সেই টিকটিকিটাকে ধরে বাড়ির বাইরে ফেলে দিতে যায়, তখন ফিরে আসার সময় আমরা তার পিছনে একটা ছায়ামূর্তিকে লক্ষ্য করি, যেটা দেব দেখতে পায় না। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সুজেং ও কাসনোকে দেখানো হয়, যারা এখানে থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তাই সুজেং তাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কথা বললে কাসনো হঠাৎ এই বাড়ির ইতিহাসের কথা বলতে গেলে সুজেং তার মুখ চেপে ধরে তাকে এখন এই সব কথা বলতে মানা করে দেয়। এরপর মধ্যরাতে যখন ডুডেট তার মায়ের সঙ্গে ঘুমিয়েছিল, তখনই কিছু অদ্ভুত শব্দতে তার ঘুম ভেঙে যায়। যে তার মাকে ঘুম থেকে তুলে বিষয়টা জানালে তার মাও ঠিক একই শব্দ শুনতে পায়। তাই সে যখন জানালা দিয়ে বাড়ির বাইরেটা চেক করে, তখনই সে সেই কুঁড়ে ঘর থেকে শব্দটা আসতে শোনে। তাই বিষয়টা কি জানার জন্য সে একটা টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি থেকে বার হয়ে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায়, যার সঙ্গে ডুডেরও ছিল। এদিকে এই একই শব্দে সুজেং ও কাসনোরও ঘুম ভেঙে যায়, যেখানে তারা দুজন এটা ডিসাইড করতে ব্যস্ত হয়ে যায় যে বাইরে গিয়ে কে বিষয়টা চেক করবে। তাই ফাইনালি কাসনো রাজি হয় বাইরে যাওয়ার জন্য। অন্যদিকে ঘরটার কাছে পৌঁছে ডুডেরের মা যখন শব্দটা কিসের চেক করছিল, তখনই সে সেখানে কিছু চুলের গুচ্ছকে পড়ে থাকতে দেখে, যার দরুন তার টর্চ লাইটের আলো কুঁড়ে ঘরটির ভিতরে গিয়ে পড়লে সে সেখানে দাঁড়িয়ে থাকা ডাইনিটাকে দেখতে পায় না, যাকে আমরা দেখতে পাচ্ছিলাম। এরপর সে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে সেখানে কাসনো চলে আসে, যাকে দেখে ডুডেটের মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই কাসনো তাকে জিজ্ঞাসা করে সে এত রাতে এখানে কি করছে। উত্তরে ডুডেটের মা জানায় সে এখান থেকে কিছু শব্দ আসতে শুনে বিষয়টা কি চেক করতে এসেছিল। যেটাতে কাসনো কিছু বলতো, তখনই ডুডেটের বাবা বাড়ি ফিরে আসে, যে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। উত্তরে ডুডেটের মা বলে কিছুই হয়নি, যেটা বলে তারা সবাই মিলে বাড়ির ভিতরে চলে যায়। পরের দিন সকালে ডুডেটের বাবা কাজে চলে যায়, যেখানে তার সঙ্গে দেব, সুজেং ও কাসনোও ছিল। এদিকে ডুডেটও স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়ে বাড়ি থেকে বার হবে, ঠিক তখনই সেখানে সালামাত নামে এক বৃদ্ধ ব্যক্তি চলে আসে, যে তাদের জন্য রান্নার তেল নিয়ে এসেছিল। তাই ডুডেটের মা লিজের কাছে টাকা দিয়ে তেলটা নিতে বললে লিজ যখন বৃদ্ধকে তেলের টাকাটা দিতে যায়, তখন সালামাত নামে সেই বৃদ্ধ ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করে তারা কি এখন এই বাড়িতেই থাকছে। উত্তরে লিজ বলে হ্যাঁ, কেন? তখন সালামাত জানায় আসলে এই বাড়িতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে কিছু চোরও ছিল যারা এখানে কাঠ চুরি করতে আসতো। এখন কথাটা শুনে লিজ প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই মুহূর্তে তার এমন বাড়িতে থাকা মোটেও উচিত ছিল না যেখানে অনেকগুলো মানুষের মৃত্যু হয়েছে। তাই সে কিছু বলতো, ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে, যে সালামাত নামে সেই বৃদ্ধকে এই সমস্ত ফালতু কথা বলে তার পরিবারকে ভয় দেখাতে মানা করে তাকে সেখান থেকে চলে যেতে বলে, যেটাতে সালামাত আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এখন সেই মুহূর্তে সেখানে ডুডেটের মা চলে আসে, যে ডুডেটের বাবাকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। উত্তরে ডুডেটের বাবা জানায় সে তার একটা জিনিস বাড়িতে ফেলে রেখে গিয়েছিল, তাই সে সেটাই নিতে এসেছে। এরপর আমরা ডুডেটের মাকে তাকে স্কুলে নিয়ে যেতে দেখি, যার দরুন ডুডেট সেই আত্মাটাকে গাছের উপর বসে থাকতে দেখে, যাকে তার মা এখানে আসার সময় দেখেছিল, কিন্তু তবুও সে তার মাকে কিছুই বলে না। পরবর্তী সিনে আমরা লিজকে দেখি, যেখানে সে যখন বাড়ির বাইরে শুকাতে দেওয়া জামা কাপড়গুলো তুলছিল, তখনই সে একটা কাপড়ের উপর কারোর হাতের ছাপ লক্ষ্য করে, যেটা আবার মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। ফলে বিষয়টাতে লিজ একটু অবাক হয়ে যায়, আর ঠিক তখনই সে সেই কুঁড়ে ঘরের ভিতর থেকে কারো সাহায্য চাওয়ার ডাক শুনতে পায়, যার জন্য সে যখন সেই দিকেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে দেব চলে আসে, যে পিছন থেকে লিজকে ডাকলে লিজ প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই দেব তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। উত্তরে লিজ জানায় সে কাউকে কাঁদতে কাঁদতে সাহায্য চাইতে শুনেছে, কিন্তু এখন যেহেতু কারোর কোনো আওয়াজ আসছিল না, তাই দেব বলে হয়তো তুমি ভুল কিছু শুনেছ, যেটা বলে সে তাকে বাড়ির ভিতরে নিয়ে চলে যায়। এরপর এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়, যার দরুন তাদের বাড়িতে কিছু ভুতুড়ে কাণ্ডকীর্তি ঘটতে থাকে, যেটাতে সবার সালামাতের কথার উপর বিশ্বাস এসে যায় যে এই বাড়িটা আসলেই ভুতুড়ে। যেখানে এমনই একদিন কাজের সাইডে সুজেং হঠাৎ পোজেস মতো হয়ে গিয়ে
অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, যাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। বিশেষ করে কাসনো, যে ভয়ের চোটে সুজেনকে 2-4টে ঘুষি মেরে বেহুশ করে দেয়। ঘটনাটির পর বাড়ি ফিরে লিজের মা লিজের বাবাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে যে বাড়িতে কিছু তো গন্ডগোল নিশ্চিত আছে, যেটা তাদের ছেলে মেয়ের জন্য মোটেও ভালো নয়। কিন্তু টিপিক্যাল হরর মুভির মতো এখানেও ডুডেটের বাবা তার স্ত্রীর কথাগুলোকে গুরুত্ব দেয় না এবং বলে ঈশ্বর তাদের সঙ্গে আছে, তাই তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেটা শুনে ডুডেটের মা বলে, তোমার কাজটায় এমন কি আছে যে সেটা ছেড়ে ফিরে যাওয়া যাবে না? উত্তরে ডুডেটের বাবা বলে তার কাজটা শুধুই কাজ নয়, একটা বড় দায়িত্ব, যেটা সে পালন নিজের জন্য নয় তাদের জন্যই করছে। এখন এইসব কথার দরুন তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, তাই রাগ করে ডুডেটের মা রুমে চলে গেলে কিছুক্ষণ পর ডুডেট তার মায়ের কাছে গিয়ে বলে তারা এইভাবে ফিরে যেতে পারবে না, কারণ বাড়ি ফেরার পর তার টোমিও কার লাগবে, আর যদি সে সেটা না পায় তাহলে তার বন্ধুরা তাকে নিয়ে খিল্লি করবে। যেটা শুনে তার মা তাকে বলে বাড়ি ফিরে সে তাকে টোমিও কার যেভাবেই হোক না কেন অবশ্যই কিনে দেবে, যেটা সব থেকে দামি টোমিও কার হবে। অন্যদিকে একই সময় আমরা সুজেং ও কাসনোকে একসঙ্গে দেখি, যেখানে সুজেংয়ের মনেই ছিল না যে তার সঙ্গে কি ঘটেছে অথবা তার শরীরে আঘাতগুলোই বা কিভাবে হলো। যেটা শুনে মনে মনে কাসনো অনেক খুশি হয়, কারণ যদি সুজেংয়ের মনে থাকতো যে তার এই অবস্থা সেই করেছে, তাহলে সে তাকে আস্ত রাখতো না। এরপর তারা দুজন সেখান থেকে চলে যাবে, তখনই সেখানে ডুডেন চলে আসে, যে তাদের কাছে এই বাড়ির ইতিহাস জানতে চায়, যেটাতে তারা দুজন তাকে বিষয়টা বলতে ভয় পেলে ডুডেন তাকে সালামাতের কাছে নিয়ে যেতে বললে তারা দুজন যখন তাকে সালামাতের কাছে নিয়ে যায়, তখন তারা জানতে পারে আসলে যখন এখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ছিল, তখন রুকমিনি নামে একটা লোকাল মেয়ে একজন বিবাহিত ডাচম্যানের সঙ্গে ভালোবাসা হয়ে যায়, যার দরুন একটা সময় তারা ফিজিক্যাল হলে কিছু সময় বাদে রুকমিনি প্রেগনেন্ট হয়ে যায়। ফলে একদিন ডাচম্যানের স্ত্রী তাদের দুজনের অবৈধ সম্পর্ক বিষয়ে জেনে গেলে ডাচম্যান উল্টো সমস্ত দোষ রুকমিনির উপরেই দিয়ে দেয়, যে রুকমিনি ইচ্ছা করে মিথ্যা বলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আসলে তারা দুজন কখনোই কোনো প্রকার সম্পর্কে ছিল না, আর তার পেটে থাকা বাচ্চাটাও তার নয়। তাই মিথ্যা বলে ফাঁসানোর অপরাধে রুকমিনিকে সেই কুঁড়ে ঘরের মতো দেখতে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, যেখানে তার উপর কাঠচুরি করারও মামলা দেওয়া হয়। তাই শাস্তিস্বরূপ তার একটা হাতের আঙুল কেটে তাকে সেখানেই বন্দি করে রাখা হয়। ফলে কিছুদিন পর রুকমিনি সেই খাঁচার মধ্যে তার বাচ্চা জন্ম দিয়ে সে তার বাচ্চা সমেত মারা যায়। আর ধারণা করা হয় যেদিন সে মারা গিয়েছিল সেই দিন ক্লিভন ফ্রাইডে নাইট ছিল। এখন এই সমস্ত ঘটনা জানার পর ডুডেট তার বাবাকে গিয়ে বিষয়টা জানায়, কিন্তু তার বাবা তাকে এইসব ফালতু কথায় কান দিতে মানা করে দেয়। এরপর সেই দিন রাতেই ডুডেটের বাবা ও বাকিরা যখন জঙ্গলের মধ্যে ছিল, তখন সুজেং আগুন জ্বালিয়ে রাখার জন্য কাঠ নিতে গেলে সে কারোর পা তার সামনে দেখতে পায়। তাই সে উঠে দাঁড়ালে একটা ভয়ঙ্কর আত্মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, যে তার কাছে সাহায্য চাইছিল। ফলে বিষয়টা দেখে সুজেং প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে প্যানিক করতে শুরু করে দেয়, যাকে বাকিরা সামলানোর চেষ্টা করতে লাগে। অন্যদিকে বাড়ির মধ্যে স্নানের জন্য জল গরম হয়ে গেলে ডুডেট তার বোন লিজকে ডেকে দেয়। তাই লিজ যখন কিচেন রুমে আসে জলটা নিতে, তখনই সে তার স্বামী দেবকে বাড়ি ফিরে আসতে দেখে। তাই লিজ সাথে সাথে গরম জলটা নিয়ে গিয়ে বাথরুমে দিয়ে এসে দেবকে গরম জল দিয়ে স্নান করে নিতে বলে। তাই দেব বাথরুমে চলে গেলে লিজ তার জন্য টাওয়াল নিয়ে এসে যখন দেবকে টাওয়ালটা দেওয়ার জন্য ডাকতে লাগে, তখনই ভিতর থেকে লিজ কোনো সাড়া শব্দ না পেয়ে বাথরুমের ভিতরে গিয়ে দেখে বাথরুম তো পুরো ফাঁকা, সেখানে কেউই ছিল না। ফলে বিষয়টা দেখে লিজ পুরো হতভম্ব হয়ে যখন বাথরুম থেকে বাইরে বার হয়, তখনই সেখানে তার মা চলে আসে, যাকে বিষয়টা জানালে তার মা বলে দেবতা এখন তার বাবার সঙ্গে জঙ্গলেই আছে, তাই হয়তো সে ভুল কিছু দেখেছে। এরপর রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে লিজের কিছু শব্দতে ঘুম ভেঙে যায়। তাই শব্দটা কোথায় থেকে আসছে চেক করার জন্য সে যখন রুমের বাইরে বার হয়, তখনই সে নিজেকেই দেখতে পায় যার বাচ্চা প্রসব করতে একটা ভয়ঙ্কর ডাইনি সাহায্য করছিল। যেটা দেখে লিজ প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করে ওঠে, যার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। আর তখনই সে তার মাকে দেখে আরও ভয় পেয়ে যায়, কারণ তার মা পুরো মুখে ফেস প্যাক লাগিয়ে রেখেছিল। এখন তাদের চিৎকার শুনে লিজের বাবা ও স্বামী সেখানে চলে আসে, যারা তাকে শান্ত করে এবং বলে সে এতক্ষণ ধরে দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু এসব লিজের মায়ের মোটেও ভালো লক্ষণ মনে হয় না, যার জন্য পরের দিন সকালে সে তাদের বাড়িতে কিছু লোকাল রিচুয়াল করে, যাতে করে প্রেতাত্মারা তার বাড়ি থেকে দূরে থাকে।
কিন্তু বিষয়টা তার স্বামীর মোটেও পছন্দ হয় না, যার জন্য তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এখন ডুডের স্কুল থেকে বাড়ি ফিরে তার মা বাবার ঝামেলা শুনতে পেয়ে ঘরের ভিতরে না গিয়ে বাইরেই বসে থাকে, যেখানে কিছুক্ষণ পর তার বোন লিজ এসে তার সঙ্গে খেলা করার জন্য তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। কিন্তু তখনই আমরা বাড়ির মধ্যে আসল লিজকে চলে আসতে দেখি, যে তার ভাই ডুডেটকেই খুঁজছিল। যেটা দেখে আমরা বুঝতে পারি ডুডেটের সঙ্গে যে ছিল সেটা আর কেউ নয়, সেই ডাইনি, যাকে দেখে ডুডেট প্রচণ্ড ভয় পেয়ে দূরে পালিয়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে গেলেও ডুডেট বাড়ি না ফিরলে বাড়ির সবাই খুবই চিন্তায় পড়ে যায়, বিশেষ করে ডুডেটের মা, যে তার ছেলের জন্য অস্থির হয়ে পড়ে। এখন বিষয়টা দেখে সুজেং ও কাসনো একে অপরের সঙ্গে বলা কওয়া করতে লাগে যে নিশ্চিত এটা রুক্মিণীর আত্মার কাজ। তখনই ডুডেটের বাবা ডিসাইড করে যে তারা ছেলেরা মিলে ডুডেটকে জঙ্গলে খুঁজতে যাবে, যেটা বলে সে বাকিদের নিয়ে জঙ্গলে চলে যায়। এদিকে সুজেং ও কাসনো স্লামাতের কাছে গিয়ে তাকে বিষয়টা জানিয়ে তাকে জিজ্ঞাসা করে যে ডুডেটকে সে কোথাও দেখেছে কিনা। উত্তরে স্লামাত বলে সে ডুডেটকে এদিকে আসতে দেখেনি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে ডুডেটকে দেখানো হয় যে একটা কবরস্থানের মধ্যে লুকিয়েছিল। যেখান থেকে সে বার হবে তখনই সে সেখানে থাকা একটা গাছে সেই আত্মাটাকে বসে গান গাইতে দেখে, যেটা দেখে সে পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে স্লামাত চলে আসে, যে তার গায়ে হাত রাখলে ডুডেট প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে স্লামাতকে বিষয়টা জানালে স্লামাত বলে তুমি এই কথাটা আর কাউকেই বলবে না, না হলে এই আত্মাটা তোমার পিছনে পড়ে যাবে। যেটা বলার পর স্লামাত ডুডেটকে তার প্রোটেকশনের জন্য একটা তাবিজ দিয়ে তাকে তার সঙ্গে বাড়ি নিয়ে চলে যায়। এদিকে বাড়ির মধ্যে ডুডেটের পরিবার তাকে খুঁজে না পেয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। ঠিক তখনই বাড়িতে ডুডেট চলে আসে, যাকে স্লামাত দিয়ে গিয়েছিল। এখন ডুডেটকে ফিরে পেয়ে তার মা তাকে জড়িয়ে ধরে বলে সে যেন আর কখনো এইভাবে না বলে কোথাও না যায়। এখন ডুডেটের ফিরে আসাতে বাড়ির সবাই খুবই খুশি ছিল। ঠিক তখনই লিজের লেবার পেন শুরু হয়ে যায়, তাই সবাই মিলে তাকে ঘরে নিয়ে যায়, যেখানে সে একটা মেয়ের জন্ম দেয়। পরের দিন সকালে আমরা বাড়ির সবাইকে আরও বেশি আনন্দিত দেখি, কারণ তাদের পরিবারে একটা নতুন মেম্বার চলে এসেছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আবারও ক্লিবন ফ্রাইডে নাইটে চলে আসে, যেখানে ডুডেট হঠাৎ তার বোনের মেয়েকে জোরে জোরে কাঁদতে শোনে। তাই সে তাকে থামানোর জন্য যখন রুমে যায়, তখনই সে রুমের জানালাতে কারোর হাত দেখে ভয় পেয়ে পিছনে সরে আসলে হঠাৎ করে পিছন থেকে তার মা চলে আসে, যাকে বিষয়টা দেখাতে গেলে ডুডেট লক্ষ্য করে জানালাতে তো কিছুই ছিল না। অন্যদিকে ডুডেটের বাবা ও বাকিরা যখন জঙ্গলের মধ্যে ছিল, তখন হঠাৎ করে আকাশের আবহাওয়া পরিবর্তন হয়ে বিদ্যুৎ চমকাতে লাগলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখে ডুডেটের বাবা বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, যার সাথে সাথে সুজেং ও কাসনো তাদের বাইকে চেপে নিজেদের বাড়ি চলে যায়। এদিকে বাড়ির মধ্যে হঠাৎ লিসের ঘুম ভেঙে গেলে সে তার ঘরে অনেকগুলো টিকটিকি লক্ষ্য করে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। যার চিৎকার শুনে সেখানে তার মা, ডুডেট ও দেবও চলে আসে, যারা লিসকে নিয়ে রুমের বাইরে এসে দেখে পুরো বাড়ির মধ্যেই টিকটিকি ভরে গেছে। তাই ডুডেট সঙ্গে সঙ্গে তার বাবাকে ঘরে ডেকে নিয়ে আসে, যে বিষয়টা দেখে পুরো অবাক হয়ে যায়। ঠিক তখনই বাড়ির বিদ্যুৎ চলে গেলে ডুডেটের বাবা যখন বাড়ির ভিতরে গিয়ে একটা মোমবাতি জ্বালায়, তখনই আমরা তার পিছনে সেই ডাইনিকে লক্ষ্য করি, যাকে ডুডেটের বাবা দেখতে পায় না। এরপর সে যখন মোমবাতিটা নিয়ে বাড়ির বাইরে আসে, তখন লিস তার মেয়ের কান্নার আওয়াজ শুনে তার মেয়েকে আনতে গেলে সে লক্ষ্য করে তার মেয়ে রুম থেকে উধাও হয়ে গেছে, যেটা থেকে বাড়ির সবাই প্রচণ্ড প্যানিক হয়ে যায়। তাই ডুডের বাকি রুমগুলো চেক করার জন্য যখন একটু অন্ধকারের দিকে যায়, তখনই আমরা লক্ষ্য করি তার বোনের মেয়ে তো আসলে সেই ডাইনির কাছে আছে, যে তাকে নিয়ে চলে যাচ্ছে। তখনই হঠাৎ করে ডুডেটের সামনে সেই ডাইনিটা চলে আসে, যাকে দেখে ডুডেট প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করে ওঠে। যার চিৎকার শুনে তার মা সেখানে চলে এসে তাকে সামলে নেয়। এদিকে ডুডেটের বাবা গ্রামের সমস্ত লোকেদের সাহায্য চেয়ে তারা একসঙ্গে মিলে লিজের মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও যখন তারা তাকে খুঁজে পায় না, তখন বাধ্য হয়ে সুজিং মিস্টার স্লামাতের কাছে যায়, যেখানে গিয়ে সে তার কাছে সাহায্য চাইলে স্লামাত ডুডেটের পরিবারের সঙ্গে দেখা করে, যে তাদেরকে জানায় তার কাছে যে স্পিরিচুয়াল পাওয়ার আছে সেটা সীমিত, তাই সে তার সাধ্যমতো চেষ্টা করবে তাদেরকে সাহায্য করার জন্য। যেটা বলে সে তার পাওয়ারটাকে ইউজ করে স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায়, যেখানে গিয়ে সে রুক্মিণীকে খুঁজতে শুরু করে। যেখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি সে রুক্মিণীকে সেই খাঁচার মধ্যে পেয়ে যায়, যেখানে তার সঙ্গে কথা বলার পর সে জানতে পারে রুক্মিণী এখানে কিভাবে তার শেষ নিঃশ্বাসটা ফেলেছিল। যেটা বলার পর সে স্লামাতকে বলে তারা সবাই যেন এই বাড়িটা ছেড়ে চলে যায়।
যেটা জানার পর স্লামাত তার নিজের হুঁশে ফিরে আসে। যাকে ডুডেলের বাবা জিজ্ঞাসা করে সে তার নাতনিকে দেখতে পেয়েছে কি না। উত্তরে স্লামাত জানায় এখন তো একমাত্র ঈশ্বরই তাদের সাহায্য করতে পারবে। যেটা শুনে লিজ কান্নায় ভেঙে পড়ে। তখনই ডুডেট লিজের মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। যেটা শুনতে পেয়ে সে বাকিদের বিষয়টা জানালে বাকিরাও তার কান্নার আওয়াজ শুনতে পায়। তাই দেব যখন তার মেয়েকে খুঁজতে বাড়ির বাইরে যাবে তখনই বাড়ির দরজা নিজে নিজেই বন্ধ হয়ে লক হয়ে যায়। যেটাতে সবাই মিলে দরজাটাকে খোলার চেষ্টা করলেও তারা কোনোভাবেই দরজা খুলতে পারে না। ঠিক তখনই ডুডেট বাড়ির মধ্যে রুক্মিণীর আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে সে চিৎকার করে উঠলে বাকিরাও রুক্মিণীর আত্মাকে দেখতে পায় যে ভয়ঙ্করভাবে হাসছিল। তাই স্লামাত, কাসনো ও সুজেং যখন রুক্মিণীর কাছে গিয়ে তাকে লিজের মেয়ে ফিরিয়ে দিতে বলে তখনই তারা সেখান থেকে টেলিপোর্ট হয়ে জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে তারা সেই সমস্ত অতৃপ্ত আত্মাদের দেখতে পায় যারা জঙ্গলের মধ্যেই মারা গিয়েছিল। এদিকে সুজেং রুক্মিণীর কাটা মুন্ডুকে দেখতে পায় যে তার দিকেই এগিয়ে আসছিল। ফলে বিষয়টা দেখে সুজেং ভয় পেয়ে যখন সেখান থেকে পালিয়ে যাবে তখনই তার একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে সে বেহুশ হয়ে যায়, যাকে স্লামাত ও কাসনো হুঁশে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে বাড়ির মধ্যে অনেক চেষ্টা করার পর ফাইনালি তারা বাড়ির মেন দরজাকে ভেঙে ফেলে, যেটার পর তারা বাচ্চার কান্নাটাকে ফলো করতে করতে সেই কুঁড়ে ঘরের মতো জায়গায় পৌঁছায়, যেখানে গিয়ে তারা দরজাটার লক ভেঙে যখন ভিতরে এন্টার করে তখন ফাইনালি তারা লিজের মেয়েকে খুঁজে পেয়ে যায়, যেটাতে তাদের পুরো পরিবারই স্বস্তি অনুভব করে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে স্লামাত তাদের সবাইকে বলে যে রুক্মিণী এই বাড়ি ছেড়ে কখনোই যাবে না, সে এই বাড়ির সঙ্গে যুক্ত হয়ে আছে। তাই এটাই ভালো হবে যে তারাই এই বাড়ি ছেড়ে ফিরে যাক, নাহলে তাদের জন্য এটা খুবই বিপজ্জনক হতে পারে। এখন স্লামাতের কথাগুলো শুনে ডুডেটের বাবা রাজি হয়ে যায়, যে ডিসাইড করে যে তারা এই বাড়ি ছেড়ে তাদের পুরনো বাড়িতেই চলে যাবে। তাই তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যার সাথে সাথে আমরা বড় ডুডেটকে দেখতে পাই যে সেখানেই বসে বসে আমাদেরকে এই কাহিনীটা বলছিল। এখন কাহিনী শেষ হয়ে গেলে সে বলে এখন সে বড় হয়ে গেছে, তাই সে আর কোনো ভূতেদেরকে ভয় পায় না। যেটা বলার সাথে সাথেই আমরা তার পিছনে রুক্মিণীর আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখি, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল রুমা দিনাস বাপাক মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে রুক্মিণীর আত্মা লিজের মেয়েকেই কেন বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো আমার ধারণা অনুযায়ী যেহেতু রুক্মিণী জীবিত অবস্থায় সে তার বাচ্চাকে লালন পালন করতে পারেনি, তাই মৃত্যুর পরে সে তার সেই আত্মাকে পূরণ করার জন্য লিজের বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া মুভিটিকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।